هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. محترم সভাপতি মুআজ্জাজ হাজিরিন কিরাম সামিন নিজাম, আমরার আমলি জিন্দগিত যে একটা আমল আমরা সবচেয়ে বেশি করি আর করতে আমরা বাধ্য, দুরূদ শরীফ আমরা পড়ি বেশি। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনলেও দুরূদ শরীফ পড়া লাগে, না পড়লে রাসূল পাকে ফরমায়েন বখিল আল বখিল ইনদা মান যুকিরতু ওয়া লাম ইসাল্লি আলাইয়া, যে আমার নাম শুনলো আর দুরূদ পড়লো না বখিল। যার কারণে জাইন আল্লাহর নবী সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারণ করবা, তাই ন দুরূদ পড়বা, আর জাইন শুনবা তাই ন দুরূদ পড়বা। তবে শরীয়ত অনেক জিনিস আছে, সরাসরি হাদিস থেকে ফতোয়া দেওয়া যায় না। এর লাগে ফকিহ হলে মশলা আনছেন যে দুরূদ যদি সব প্রত্যেকবার ওয়াজিব হয়েছে তো আমরা লাগে হরা যাই, এর লাগে একবার অত্যন্ত জরুরি আর এর মধ্যে মুস্তাহাব ফোরতা দুরূদ শরীফ। আল্লাহর নাম আমরা শুনি বারবার, কিন্তু আল্লাহর নাম শুনে কিছু পড়া লাগে না। যেমন আল্লাহর নাম হলো আমরা পড়ি জাল্লা জালালুহু, কিন্তু আল্লাহর নাম শুনলে জাল্লা জালালুহু পড়া লাগে না। রাসূল পাক নাম মোবারক শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া লাগে। আর যেটা হইল যে এই দুরূদ শরীফ বেশি পড়া লাগে, যার কারণে দুরূদ শরীফ সম্পর্কে কিছু কথা হইয়া আমি আমার বক্তব্য শুরু করব। আমরা আমলি জিন্দগি দুরূদ শরীফ আমরা পড়ি, যেমন আমরা পীর মুর্শিদ সাহেব কিবলায় কইতা তো বারবার দে অন্তত রোজ 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তিগফার শরীফ পড়ি, কমপক্ষে 200 বার। তো এই 200 বার যে দুরূদ শরীফ কথা কইতা, এটার মাঝে বহুত ফায়দা। এই 200 বার দিয়ে আবার বাটিয়া পড়তে সকাল বিকাল,
আমার মানুষের অজিফা হইতে সকাল বিকাল করে অজিফারে অজিফা হয়। দোয়া দুরুদ আমরা পড়ি না নি সকালে, আবার বিকালে, সকালে বিকালে। দুরুদ শরীফ সকালে 100 বার পড়লে আল্লাহ দিন করে 100টা হাজত পুরা করতেন। আর 30টা দুনিয়া 70টা আখেরাতর, বিকালে আবার 100 বার পড়লে 100টা হাজত পুরা করে দিন, 30টা দুনিয়ার 70টা আখেরাতর। এটা আবার কোনো ব্যক্তির কথা নাই, খুদ রাসূল পাক ফরমাইছেন। ইমাম ইবনে কাইয়িম আল জওজিয়্যা জালাউল আফহাম কিতাব লেখছেন। ইমাম সাখাওয়ি রহমতুল্লাহ আলাইহি কৌলুল জমিল কৌলুল বদি কিতাবের মধ্যে আনছেন। এর লাগি দুরূদ শরীফ আমরা বেশি করে পড়তাম। তো আমরা এই সন্দেহটা আমি এটা দূর করতাম চাইলাম যে দুরূদ শরীফ আমরা বেশি করে পড়তাম। আমরা দোলাই শরীফ আমরা ওজিফা, দোলাই শরীফও রাসূল পাক ইসলাম থেকে বর্ণিত দুরূদ, আর কিছু দুরূদ সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, ইমাম আইম্মার বর্ণিত দুরূদ। আবার দেখা যায় যে দালাইল খাত শরীফ লেখছেন, তার লেখা অসংখ্য দুরূদ আছে। এই দুরূদ যেগুলো আছে যে আমরা মনে একটা ইস্কাল হয় যে দুরূদ তো আমরা পড়বো, দুরূদ পড়লে তো 2টা দুরূদ পড়লে সওয়াব হইব, আর বাকি দুরূদ পড়লে আমরা পরিপূর্ণ সওয়াব হইব কিনা। আমরা আনি যে এই 2টা দুরূদ নমাজর লাগি, এই 2টা দুরূদ পড়তে হইব। অন্য দুরূদ পড়লে মাকরুহ হইব, কিন্তু অন্যত্র দুরূদ বিভিন্নভাবে পড়া যায়। বা এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু বর্ণিত অনেক দুরূদ আছে, যেটা দুরূদুল ফাযাইলের কিতাব দেখলে দেখা যায় অনেক প্রকার দুরূদ আছে। আমি সংক্ষিপ্তভাবে উত্তর দিতাম সেরাম, যারা সন্দেহ দিন তারা আমি অনুরোধ করলাম খেয়াল করি আমার কথা বলুন যে আমরা জানি যে প্রত্যেক মসলক, প্রত্যেক ফিরকার মানুষের কিতাব হল লেখছেন। যেমন সালাফি দ্বারার নাসিরুদ্দিন আলবানী সাহেব, বিন বাজ সাহেব, উসাইমিন, এরা তো কিতাব লেখছেন। আপনারা প্রত্যেকের কিতাব বার করে দেখুন যে কিতাবের শুরুতে আল্লাহর তারিফ হামদ লেখা হয়েছে, আর লগে দুরূদ লেখা হয়েছে। অধিকাংশ দুরূদ বানাইয়ে লেখছেন, দুরূদ নিজে বানাইয়ে লেখছেন। সুতরাং উলামায়ে কেরামের মাঝে এটা কোনো ইখতিলাফ রইল না যে বানাইল দুরূদ পড়লে যে সব কম বেশি হইব দুরূদ। যার কারণে এই সন্দেহ দূর করবার লাগে। আমি যেটা কথা কইলাম যে দুরূদ শরীফ বুজুর্গগুলোর কিতাবও যেটা আছে, যদি কোনো বুজুর্গ বানাইল হয় আর কেউ সন্দেহ করেন তেতানে হইব যে আপনি কোন দলের মানুষ। যদি দেওবন্দি তারা রইন তো কোনো দেওবন্দি তারা কোনো সোয়াল আইবার কথা নেই, এখানে তারা ওজিফা দলাইল খারাত শরীফ, আমরা ওজিফা দলাইল খারাত শরীফ। আর যদি অন্য কোনো দ্বারা রইন, নতুন কোনো দ্বারা রইন, তো তারা রেখা যাইতে পারে যে তুমি দিন নাসিরুদ্দিন আলবানী সাহেবের সিলসিলাতুল আহাদিস সহিহা কিতাব বার করে দেখো, শোকানির নাইলুল আওতার বার করে দেখো, এরপরে খার বিন বাজ সাহেবের কিতাব বার করে দেখো, উসাইমিন সাহেবের কিতাব বার করে দেখো, সব কিতাবও হইবে বানাইল দুরূদ আছে। তার কারণে এই সন্দেহটা আপনারা দূর করে দিলাম। কারণ মানুষের সন্দেহ দিয়ে অনেক সময় অনেক জিনিসের গুরুত্ব কমাইতে চায়। যে মানুষের ভিতরে সন্দেহ ঢুকে গেলে এটা আমলের মাঝে কোনো মজা থাকে না। আমরা তো একটা আশার উপরে আমল করি যেটা কবুল হইলে। আর দুরূদ এমন এক আমল যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি লোকের সম্পর্ক সৃষ্টি করবার একটা ব্যবস্থা। আমরা জানি, আমরা দুরূদ শরীফ পড়ি, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইহি ইল্লা রাদ্দাল্লাহু রূহি তারুদ আলাইহিস সালাম। আমার যে কোনো উম্মতে আমার কাছে সালাম বেজিলে আমার তওজ্জুহ তার দিকে ফিরাইয়া আমি সালামের জবাব দিই। আমরা সালামের জবাব দিই। তো এই দুরূদ শরীফ বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যার কারণে আল্লাহ নমাজের মাঝে দুরূদ শরীফ রাখছে। নমাজের মাঝে দুরূদ শরীফ আর সালাম আলাদা আলাদা। নমাজও আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, দেখবা এটার মাঝে কোনো সালাম নাই। সালাম আছে আত্তাহিয়াতুল মাঝে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম আলাদা, সালাত আলাদা। নমাজও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ একটা হিস্সা দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর দুরূদ পড়তে আর আল্লাহ নবীর সালাম দিতে। এই সালাম যে আমরা দিই
এই সালামটা তো আমরা মেরাজ এই সালামটা আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি দিছিলেন ফিকর কিতাব লেখছেন যে এই সালামটা মেরাজের সালাম হিসাবে আমরা দিতাম না নামাজও আমরা যেমন ডাইরেক্ট আমরা সালাম দিলাম এই নিয়ত করি আমরা সালাম দিতাম এ অনেক কথা দুরূদ শরীফ আমি যদি কোনো সন্দেহ থাকে যে বিভিন্ন জাত দুরূদ শরীফ পড়া উপরে সন্দেহ থাকে ইনশাআল্লাহ কোনো সন্দেহ থাকতো না আমার লেখা লতিফুল বয়ান ফি মাসাইল ইহসান কিতাব আমি লম্বা আলোচনা করছি হাজিরিনে কেরাম সামিনে যাম আমরা জীবনে বহুত কিছু জানছি বহুত কিছু আমরা সবে জানি কিছু কিছু জানায় বা পার্থক্য আছে জানাটা পার্থক্য আছে আমি একটা ঘটনা হইতাম সেইটাম যে গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি জানলে আমরা বড়পীর সাহেব হই বড়পীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি তান সাহেবজাদা রে কইলা বাবা তুমি বয়ান করো তান সাহেবজাদা বহুত বড় আলিম লম্বা টাইম ওয়াজ করলা মানুষের মাঝে মোটামুটি তাসির হইল কিন্তু বড়পীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি তাসির হইল না গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি মিম্বর শরীফ বইয়া মুখতসর আলোচনা করলা আর এই মানুষের মাঝে মারিফতর দরিয়া ঢেউ মারল অনেক মানুষ বেহুশ হইলা তখন সাহেবজাদা জিকেলা যে আব্বা আপনি এত লম্বা ওয়াজ করলা আপনি এত ছোটো ওয়াজ করলা আর মানুষের মধ্যে তাসির হইল আর আমি তো লম্বা টাইম ওয়াজ করলাম তো বরফির সাহেব রহমতুল্লাহ আলাইহি সংক্ষিপ্তভাবে একটা কথা বুঝলা বাবা তোমার ইলিম এখনো তোমার কলব গিয়ে হচ্ছে না মানুষের জানাজার সময় মানুষের কলব গিয়ে ফুসে এটা মানুষের মাঝে এটা পরিবর্তন আনে যার কারণে এই জানার জানায় বেশ আছে মানুষ জানে অনেক জিনিস আমরা জানি কিন্তু জানার কারণে তাসির হয় না এটা আমরা দিলের মাঝে গিয়ে না পৌঁছলে এটার দ্বারা কোনো তাসির হয় না তো আমরা দিল সাফ করিয়া যদি শুনি আমরা সবসময় যদি এই চিন্তা রাখি যে কথাটা শুনলাম এটা যদি আমার বিপক্ষে পড়ে আমার ভালো লাগবো আমার পক্ষে পড়লে আমার ভালো লাগবো না যদি আমার বিপক্ষেও পড়ে তাহলে আমি এটাকে কবুল করতাম আর এটার দ্বারা মানুষের ইসলাম হাজরিনে কেরাম সামিনে যাম আমরা জানার মাঝে পার্থক্য আছে আমরা খাওয়ার মাঝে পার্থক্য আছে একদিন আমি হজরত সাহেবকে আলমে জিজ্ঞাসা করলাম যে হজরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি বয়ান করতানি কইলা আমার সাহেব বয়ান করতা কিন্তু আমার সাহেবর বয়ানটা এত মুক্তসর হইত বলবো জিয়াসর হইত তাসির হইত এই মুক্তসরের কবিতা পড়লেও মানুষের মধ্যে তাসির হইত এই আমরা যে তাসির নাই যেটা এটার একটা কারণ ইকবালে হইন जो बात दिल से निकलती है आसर रखती है মানুষের দিল থেকে যে কথাটা বার হয় এটার মাঝে ওটা আসর থাকে আপনারা ওখানে ওটা জনতা লইয়া আইছেন সবই বক্তব্য দিছে কিন্তু যখন বদরুকর ছেলে খাড়া হইয়া দুইটা কথা কইবা আর কইবা যে সাব হল আমরা আব্বা যদি কোনো ভুল ত্রুটি হল আল্লাহর বাসি আমরা আব্বার মাফ করি এই কথাটা মানুষের দিল পড়তেছে আজকে আল্লাহর বন্দা দুনিয়া নাই তার বাচ্চায় তার পক্ষ থেকে মাফি চার এখানে হয় তার ভিতরে একটা আগুন মানুষের ভিতরে যে আগুন যেটা আছে এটা এটার তাসির বড় শক্ত তাসির যার কারণে যে তাসির পয়দা হইতে হইলে মানুষের দিলর মাঝে একটা সফাই লাগে দিলর সফাই রসুল বাকলাম ফরমাইন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব মানুষের শরীরও একটা তার অঙ্গ আছে একটা গুস্তর টুকরা আছে এটা সহি হয়ে গেলে সমস্ত শরীর সহি হয়ে যায় মানুষের দিল ঠিক হয়ে গেলে এই দিলের মাঝে মানুষের বিভিন্ন ধরনের বেমার ঢুকে এর মাঝে একটা বড় বেমার হইল যে যেটা হইল আল্লাহ যে জিনিসটাকে সম্মান করবার লাগে কইছেন এই জিনিসের সম্মান দিল না তাহলে এটা একটা বড় বেমার
যেটা আল্লাহ কইরা ওমান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহর নিদর্শন যে বড় করে দেখবো এটা তার দিল পাক হইব। আপনারা পরীক্ষা করে দেখুন যে আপনার আব্বা আপনার কাছে বড় সম্মানী, যত অযোগ্য হোক আপনার আব্বা কিন্তু আপনার আম্মা আপনার কাছে সম্মানী, কতটুকু সম্মানী। রসুল পাক ফরমাইলেন মান কাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ, কোনো আওলাদে যদি সম্মান করিয়া তার মার ফাও চুমে, এই আওলাদে যেমন বেহেশতের চৌকাট চুমি লইল। রসুল পাক ফরমাইলেন কোনো আওলাদে যদি তার মহব্বতের নজরে তার মা বাবার বাসায় তার আমল নামার মাঝে একটা মকবুল হজর সব দান করইব। এই মা বাপরে বড় করি দেখত, বড় করি দেখতে হইলে তার দিলের মাঝে তাজিম থাকত। এই তাজিম এর কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আল্লাহ হইন ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু, মানে সম্মান করবার লাগে হইন। সাহাবায়ে কেরামর দিল সম্মান কতটুকু আছিল। আমি বুখারী শরীফের একটা হাদিস আপনার নিতাম, বুখারী শরীফের হাদিস কিতাবুল সুলেহ ফসল নম্বর 2, এই 2 নম্বর পরিচ্ছেদ একটা হাদিস আনছে। একদিন রসুল পাক সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকর মহল্লাত গাদার উপরে সোয়ারিয়া গেলা। মুনাফিকর সর্দারর দিল যে বাহ্যিকভাবে খুব সম্মান করে, কিন্তু দিলের মাঝে রসুল পাক ইসলামের প্রতি তার এহানত। এখন চিন্তা করলো যে মোহাম্মদ আইরা তান্ডে একটু এহানত করিলাই, দুলা আসিল দুলা উড়ের হইল যে নিলাইকা আনিকা আজানিনত হেমারিকা, তুমি এখান থেকে সরো, তোমার গাজার গন্ধ আমার কষ্ট। সাহাবায়ে কেরামে রসুল পাক এই বিষয়টারই খুব হালকা করিয়া ধরিয়ে দিলা, কোনো উত্তর দিলা না। কিন্তু সাহাবায়ে কেরামর দিল বড় বাজিল যে রসুল পাক গাদার গন্ধ হরির হইল। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইয়া কইলা যে মুনাফিক লাহমার রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিয়ুবু মিনকা, রসুল পাক সাল্লামের গাদার খুশবু তোর চেয়ে বেশি। এর মাঝে সাহাবায়ে কেরাম আরো জুসুর মাঝে আইলা, ফাকানাত বাইনাহুম দরবুন মিন নাআল ওয়াল আইদি ওয়াল জারিদ, সাহাবায়ে কেরামে জুতা দি মাল্লা, খাজুরের ডাল দি মাল্লা, হাত দি ছড়াইলা, তারাও প্রতিবাদ করলা। এটা হাদিস বুখারী শরীফের, এই হাদিস থেকে একটা মশলা আনছেন। এই হাদিস থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরামর দিলের মাঝে রসুল পাক সাল্লামর তাজিম কতটুকু আছিল, যে রসুল পাকর গাধারে অবহেলা করার কারণে সাহাবায়ে কেরামে আর সহ্য করতে পারল না, আর তুলি চিন্তা করি। তো এই সম্মান যেটা এটা মানুষের দিল আইতে হইলে কোনো জিনিস বড় করে দেখা লাগে। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সম্মান কোন দিন থেকে দেন সম্মানী, সোয়াল যদি হলেন যে দেন কোন দিন থেকে সম্মানী। আমরা জানি সব নবী হল 40 বছর বাদে নবুয়ত দান করা হয়। এর আগে জন্ম থেকে লইয়া নবী হওয়ার আগ পর্যন্ত তাই এই দুনিয়ার মাঝে সবচেয়ে বড় অলি। কিন্তু এই নবী আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কোন সময় থেকে সম্মানী আল্লাহ কোরআনে পাক ঘোষণা দিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে আমি আমার সৃষ্টির লাগি রহমত বানাই পাঠাইছি। ওকে সুবহানাল্লাহ, তোমারে আমি সৃষ্টির লাগি রহমত বানাই পাঠাইছি। এই সৃষ্টিটা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, না এর আগ থেকে। এই সৃষ্টিটা কবে থেকে শুরু হয়েছে, মানে সৃষ্টি হইতে তো আসমান জমিন থেকে লইয়া আরশ কুরসি থেকে লইয়া আপনার জিন ইনসান জিন ফিরিস্তা থেকে লইয়া আদম আলাইহিস সালামের সৃষ্টির উনি হাক থেকে আলম সৃষ্টি হয়েছে। এই আলমও লাগে, সারা আলমও লাগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। এটার তো ব্যাখ্যা প্রয়োজন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা 570 খ্রিস্টাব্দে আর দুনিয়াতে আইলা 570 খ্রিস্টাব্দে। এর আগে তো আমরা দেখতে দেখি তার কোনো অস্তিত্ব দেখতে পাই না।
এটা ব্যাখ্যা আমার আর জানা মতো যে আমরা হানফি মজহবর সবচেয়ে উচ্চস্তরের ব্যাখ্যার কিতাব হইল হদিসের তফসিরুল কিতাব হইল ইমাম আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলহির রুহুল মানি। ইমাম আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলহির রুহুল মানি। রুহুল মানি কিতাব লেখসইন ওয়াকৌনুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতান লিলজমিয়ে বিএতিবারে আন্নাহু আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়াসিতাতু ফয়জিল ইলাহি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতুল লিল আলামিন, এই অর্থে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র সৃষ্টির যত খুদাই ফয়েজ তার যোগ্যতা অনুযায়ী পাইছেন, সবর ফয়েজ হওয়ার মাধ্যম হইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ালিযা কানা নূরুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালুল মখলুকাত। রসুল পাক সাল্লাল্লাহু নূর হইল সর্বপ্রথম সৃষ্টি। ফফিল খবরে আউয়াল মা খালাকাল্লাহু তাআলা নূর নবীকা ইয়া জাবিরু। এই হাদিস শরীফ আছে, জাবির রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আছে যে জাবির রাদিয়াল্লাহু আনহু রসুল পাক সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাহুল্লাহু ক্বাবলা আল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ আমার সংবাদ দেখুয়া আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করছেন? রাসূল পাক সাল্লাল্লাহু উত্তর দিলা, ইয়া জাবিরু ইন্নাল্লাহা কাদ খালাকা নূরা নবিয়্যিকা মিন নূরি ক্বাবলা আল আশিয়া। সর্বপ্রথম তোমার নবী নূর দিয়ে আল্লাহ সৃষ্টি করছে। আমরা কোরআনে পাকে আমরা যে সমাধান দিল, কোরআনে পাক আছে রসুল পাক সমস্ত সৃষ্টির লাগি রহমত। যার কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আল্লাহ নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আলোচনাটা দুই ধরনের। একটা হইল তার আখলাক সিরত তোর আলোচনা, আর একটা আলোচনা হইল শুধু তার মর্যাদার আলোচনা। এবং মর্যাদার আলোচনাটা করাও ফরজ, যেহেতু তার উপরে আমরা ঈমান আনছি। যতক্ষণ তান আল্লাহ মর্যাদা দিয়েছেন সহ আমরা ঈমান আনছি। আমরা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবীউল্লাহ বিশ্বাস করি না, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রসুলুল্লাহ বিশ্বাস করি না, করিয়া শেষ করি না। আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মুস্তাফা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজতবা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল লিল আলামিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শফিউল মুজনিবিন, সব সিফত দিয়ে আমরা বিশ্বাস করি। কথা বুঝি না? এর মাঝে যে বিষয়গুলো কোরআন শরীফ আছে এগুলোর উপর ঈমান রাখা ফরজ। আমরা হাজিরিনে কেরাম সামিনে জাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই যে মর্যাদা আমি একটু আপনারা বুঝবার লাগি হইতাম চাইলাম, একটু ধৈর্য ধরিয়া শুনতে হইবা। যে আমরা জানি যে হাদিসের যা কিতাব লেখা হয়েছে এটা 6-8টা বিষয়ের উপরে হাদিস বিন্যস্ত করা হয়েছে। হাদিসের 8টা বিষয়ে হাদিস আনা হয়েছে। যে বিষয়গুলো হইল, একটা হইল সিরত, একটা হইল আদব তফসির আকাইদ ফিতান আশরাত আহকাম মানাকিব। একটা হইল সিরত, একটা হইল আদব, একটা হইল তফসির, একটা হইল আকাইদ, একটা হইল ফিতান, একটা হইল আশরাত, একটা হইল আহকাম, একটা হইল মুনাকিব। আমরা অনেক সময় মহফিল করি, সিরতুল মহফিল করি না, আবার অনেক সময় আমরা তফসিরে কোরআনের মহফিল করি না নি জি, আবার প্রয়োজন নিলে আকাইদুল মহফিল করি না নি। আচ্ছা, মুনাকিবুল মহফিল করি। রসুল পাকর মুনাকিব কইতে তান ফজিলত। তো এই ফজিলত যেটা রসুল পাক সাল্লাল্লাহু এটা কত বছর বয়স থাকি তান ফজিলত এটাও জানা দরকার। যেহেতু আমরা মাঝে একটা সন্দেহ সৃষ্টি হয়ে গেছে বিলাদুল নবী সাল্লাল্লাহু বিরোধিতা করবার লাগি যে 40 বছর আগে রসুল পাকর কোনো গুরুত্ব নাই। ফকর নাউজুবিল্লাহ মিন যালিক। অন্ততপক্ষে কোরআনে বিশ্বাসী যারা তারা এই কথাটা হইতে পারে না। আল্লাহ কোরআনে পাকে ফরমায়, ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আকরারতুম আলা যালিকুম মিসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ সব নবীগুলোর কাছ থেকে অঙ্গীকার লইছেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনতে। এর লাগি আমরা নবীউল আম্বিয়া। এই মর্যাদার রসুল পাক সাল্লাল্লাহু মর্যাদার সম্পর্কটা যে হাদিস শরীফ আমি কইলাম যে একটা অধ্যায় হইল ফজিলত মুনাকিব, যেমন বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি বা হাদিসের কিতাবও যদি এটা না থাকে, এর মাঝে 8টার মাঝে একটাও না থাকে, তো এটারে জামে পাওয়া যায় না। যার কারণে বুখারী শরীফও আপনার 8টা বিষয় আছে। যার কারণে বুখারী শরীফের নাম হইল আল জামিউস সহিহ।
বুখারী শরীফের নাম কিতা আল জামি সহিহ বুখারী শরীফ সম্পর্কে কথা আছে আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি ওয়া সহিহুল বুখারী আল্লাহর কালাম বাদে বুখারী শরীফ হলো সবচেয়ে বিশুদ্ধ কিতাব। এখন যদি আপনার প্রশ্ন করা হয় যে বুখারী শরীফ যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব এই কথাটা আল্লাহর নবী কইছেন এটা কোনো প্রমাণ আছে? খোকা আছেন? কোনো সাহাবী কইছেন করি প্রমাণ আছে? কোনো তাবিয়ে কইছেন করি প্রমাণ আছে? কোনো তবে তাবিয়ে কইছেন করি কোনো প্রমাণ আছে? প্রমাণ এখানে নাই। বলে বুখারী শরীফ লেখা শুরু হয়েছে 216 হিজরিত আর শেষ হয়েছে 237 হিজরিত। অর্থাৎ বুখারী শরীফ এই 3 যুগ যাওয়ার বাদে বুখারী শরীফটা লেখা হয়েছে। সুতরাং এই 3 যুগের কোনো মানুষের সার্টিফিকেট দেবার আমরা একটা জিনিস বোঝার দরকার যে আমরা অনেক সময় কিছু কথা কই, আমরা অনেক সময় কই যে এই কথাটা রাসূলুল্লাহ ফরমাইছেননি, এই কথাটা সাহাবী ফরমাইছেননি, এই কথাটা তাবী ফরমাইছেননি। এই কথাটা সর্বক্ষেত্রে হওয়াটা অত্যন্ত নির্ভুলতার পরিচয়। কারণ হইল যে জিনিসটা এর পরবর্তীতে আইসি এটা সম্পর্কে সার্টিফিকেট দিতে গেলে এর পরবর্তী মানুষের দরকার। কথা বলছি না, বাংলাদেশ স্বাধীন হয়েছে যদি কোনো হদিসও আসেনি, বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়েছে, এটা কোনো হদিস শরীফও আসেনি, এটা কোনো কথা হইল কি? এটা তো থাকার কথা নেই। যার কারণে বুখারী শরীফ আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি ওয়া সহিহুল বুখারী বুখারী শরীফের এই সার্টিফিকেট দিয়েছেন পরবর্তী মুহাদ্দিসিনে কেরামে। পরবর্তী মুহাদ্দিসিনে কেরামে আমরা হাদিস লইয়া কথা কই, কই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা সহি, এই হাদিসটা মওযু কই না। কিন্তু আমি যদি আপনারে কই বলে একটা হাদিস জয়ীফ, একটা হাদিস মওযু, আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করি রাসূলে পাকে কইছেন প্রমাণ করিতে ফারতা নাই, সাহাবিয়ে কইছেন ফারতা নাই, তাবিয়ে কইছেন ফারতা নাই। কারণ এই পরিভাষাটাও তখন আসিল না, এর পরবর্তীতে এটা প্রয়োজন হয়েছে, এটা পরিভাষা হয়েছে। যে যার কারণে আমি কইতাম চাইলাম যে হাদিস শরীফও যে একটা অধ্যায় আছে মানাকিব ফজিলত, আউকা এখন বুখারী শরীফ। বুখারী শরীফ আইলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের অধ্যায়ে যে হাদিস আনছেন এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাদিস হইল যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আনছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বুইস্তু মিন খায়রি কুরুনি আদম কারনান ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনি আল্লাযী কুনতু ফীহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা যে আমি যুগে যুগে উত্তম মানুষের মাধ্যমে এসেছি। তার ব্যাখ্যার মাঝে লেখছেন ইনতাকালতু আউয়ালান মিন সুলবে ইসমাইল সুম্মা মিন কানানা সুম্মা মিন কুরাইশ সুম্মা মিন বনি হাশিম। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের মাঝে আইছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বুখারী শরীফও যে কীভাবে দুনিয়াতে আইছেন তার ফজিলত বয়ান করেছে। আচ্ছা বুখারী শরীফ তুইয়া এখন গেলা মুসলিম শরীফও। মুসলিম শরীফ রাসূল পাকের ফজিলতের অধ্যায়ে একটা হাদিস আইছে যে রাসূল পাকে ফরমাইরা ইন্নাল্লাহ আস্তাফা মিন ওয়ালাদ ইব্রাহিম ইসমাইল ওয়াস্তাফা মিন ওয়ালাদ ইসমাইল বনি কেনানা ওয়াস্তাফা মিন বনি কেনানা কুরেশ ওয়াস্তাফা মিন কুরেশ বনি হাশিম यानी ওয়াস্তাফানি মিন বনি হাশিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইরা যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নির্বাচন করছেন ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ থেকে ইসমাইল আলাইহিস সালাম রে, ইসমাইল আলাইহিস সালামের আওলাদ থেকে বনি কেনানা রে, বনি কেনানা থেকে কুরেশ রে, কুরেশ থেকে বনি হাশিম রে, বনি হাশিম থেকে আমারে নির্বাচন করছে। এটা হইল নবীর ফজিলত। আউকা তিরমিজি শরীফ, কারণ বুখারী শরীফ জামে, মুসলিম শরীফও জামে, তিরমিজি শরীফও জামে। তিরমিজি শরীফ আইলে এরা আরও পরিষ্কার আমরা একটা আলোচনা পাই। তিরমিজি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তান তিরমিজি শরীফও একটা হাদিস আনছেন আবওয়াবুল মানাকিব ফজিলতের অধ্যায় আনছেন। একদিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আইলা যা আল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদবানা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের দরবার আইলা ক্রুদ্ধ অবস্থায় খেনে তো রাগ করলা। এর ব্যাখ্যার মাঝে লেখলা যা আল আব্বাস গাদবানা বিসবে মা সামিয়া তানান মিনাল কুফারে ফি হাসাবিহি ওয়া নাসাবিহি। রাসূল পাকের বংশমর্যাদা লইয়া কাফির হলে কটাক্ষ করে শুনিয়া আব্বাস রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ক্রুদ্ধ অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দরবার আইলা। আইয়া খবরটা হইলা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর খবর শোনার বাদে রাসূল পাক এই বিষয়টারই দুইটা দিক আছিল।
একটা আছে যেটা গুরুত্বপূর্ণ না হইলে কইতা আব্বাস এই বিষয়টা বাদ দেব, এটার মাঝে আমলেরও কোনো সম্পর্ক নাই, জি এটার লগে সিরতের কোনো সম্পর্ক নাই, কইতে বাদ দিলাম। কিন্তু রসুলে পাক সালাম এই জিনিসটারে অত্যন্ত গুরুত্ব দিলা, কারণ রসুলে পাকের অভ্যাস মোবারক আছিল যখন কোনো বিষয়ের অত্যন্ত গুরুত্ব দিতা তখন তেন মিম্বরের উপরে খাড়া হইয়া বক্তব্য দিতা, মিম্বরের উপরে খাড়া হইয়া বক্তব্য দিতা। فقام النبي صلى الله عليه وسلم على المنبر, رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে খাড়া হইলা, মিম্বরের উপরে খাড়া হইয়া জিকাইলা মানা আনা আমি খে, নবী কইছেন আমি খে, আর সাহাবী হলে উঠিয়া কইলা আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, কইছে না নি জবাব, কইছে কিনা? কিন্তু আল্লাহর নবী জবাবটা মানছেন না, বলে আমি যে রাসূলুল্লাহ কি রাসূলুল্লাহ না, এটা লইয়া তো আজকের বিতর্ক না, আজকের বিতর্কটা তো অন্য একটা বিষয় লইয়া, আমি খার ছেলে খার নাতি, আমার বাপদাদা কতটুকু গৌরব, আমার বাপদাদার কতটুকু গৌরব আছে, এরা কত বড় বুজুর্গ আসলা, সুতরাং রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না মানিয়া আল্লাহর নবী ফরমাইলা আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মোহাম্মদ আবদুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের নাতি, কইয়া যদি শেষ করলি তা একটা ব্যাপার আছে। আবার শুরু করছেন আল্লাহ যখন সৃষ্টি করলা, সৃষ্টিরে দুই ভাগে ভাগ করলা, আমারে উত্তম ভাগের মাঝে রাখলা, এর বাদে এরারে দুই দল করলা, আমারে উত্তম দল রাখলা, এর বাদে বিভিন্ন গোত্র বিভক্ত করলা, আমারে উত্তম গোত্র রাখলা, এরপরে এরারে বিভিন্ন পরিবারে বিভক্ত করলা, আমারে উত্তম পরিবারের মধ্যে রাখলা, আমি ব্যক্তি হিসেবে সবচেয়ে উত্তম এবং আমার পরিবারটা উত্তম, রসুলে পাকে বক্তব্য দিলা। এই যে বক্তব্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিলা, এটা তো গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিয়া এটাই আমরা লাগি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ইতিহাস গুরুত্বপূর্ণভাবে আলোচনা করার একটা বড় দলিল হলো সুবহানাল্লাহ। হাদিসটা তিরমিজি শরীফের সহিহ হাদিস, আর হাদিসটা রসুলে পাকের ফজিলত সম্মানের অধ্যায় আছে। আমি আপনারা একটা প্রশ্ন করতাম চাই, যারা কয় রসুলে পাকের মিলাদুন নবীর আলোচনা করা এটা কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই, আবার রসুলে পাক ইসলামরে খাটো করবার লাগে বিভিন্ন দিকে আলোচনা করি, যে আমরা লাগি কতটুকু জরুরি, যে আমরা লাগি এতটুকু জরুরি, বরং ফরজ আমরা লাগি আলোচনা করা, এখানে আমরা লাগি ফরজ যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যে গৌরব, তার জন্মর ইতিহাসের গৌরব যেটা, এটা তাই এক দুই হাদিস নাই, অসংখ্য অগণিত হাদিস আছে, তাই নিজে বয়ান করছে। এর লাগে আমরা জন্মর ইতিহাস আলোচনা করি, বিশেষ করি এই মাসও মিলাদুন নবীর মাস না, মিলাদুন মাস না, মিলাদুন নবীর মাসও আমরা আলোচনা করি। এটা আমরা নিজের কোনো আবিষ্কার নাই, যে এটা সমস্ত দুনিয়ার মুসলমানে করিয়াছে। এটার গুরুত্ব আরব জাহান কমছে, যে সময় নজদর ওয়াহাবিও হল, তারা এই জ্ঞানের মাঝে ইয়ে করছে, তার ক্ষমতা আইছে, কারণ তারা খারা, নজদর ওয়াহাবিও হল খারা, আমি ইতিহাস কইতেছি, নজদর ওয়াহাবিও হল খারা। আমি আপনারা জিজ্ঞাসা করি, আপনারা তারারও জিজ্ঞাসা করবা যে তারার গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে, সাহাবায়ে কেরামের মাঝে তারা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, আর এজিদেরও তারা অত্যন্ত গুরুত্ব দেয়। এখানে বলে তারার যে নিয়ম পদ্ধতি যেটা, এটা লোকের একটা মিল আছে, অন্যর দিকে গেলে আর তারা স্টাইলে চলতো ফরত না। এরার কী অভ্যাস আছে আমরা জানি, যে এরার গেছে একজন গুরুত্বপূর্ণ মানুষ আছিল মারওয়ান। মারওয়ান তার খামটাও আছিল যে মদিনা শরীফে হেও প্রতিপন্ন করেন, মদিনা শরীফ সম্পর্কে কোনো মদিনার গভর্নর কিন্তু মদিনার ফজিলত সম্পর্কে কোনোদিন হইত না। বুখারী শরীফ মদিনা শরীফ ফজিলতর বহুত হাদিস, এই কোনো হাদিস মারওয়ানে হইত না। না হইলে তারা জিজ্ঞাসা করা হইল যে তুমি মদিনা শরীফের ফজিলতর হাদিস কেন হো না, এটা এড়াইয়া গেল, এটা শুনছি আমি আছে, কিন্তু কোনো ফজিলত। যেভাবে মারওয়ানের অভ্যাস আছিল এই রসুলে পাকের খানদান রে বেইজ্জত করা, আলী রাদিয়াল্লাহু আনহু গালিগালাজ করা, তার অভ্যাস আছে। মারওয়ানরে জিজ্ঞাসা করলে একজনে তার দোস্ত যে তুমি খেনে এইসব কাম করো, এরা তো মানুষ ভালো, এর তো ফজিলত আছে। জবাব দিছিল যে আমি জানি ভালো,
কিন্তু আমার একটা বই যে ক্ষমতাটা এরা চাইব গিয়া এর লাগে আমি এরারে বদনাম করি আমি এই বিষয়ের উপরে বহুত রিসার্চ করিয়া একটা বই লিখছি বইটা প্রিন্ট হয়েছে না আমি বললাম আনমু বই অবশ্য আমি একটা বই লিখছিলাম যে বহুদিন থাকি আমি তো ওয়াজর মাঠে প্রায় 42 বছর থেকে আছি আমি দেখলাম যে এজিদুর পক্ষে মানুষের কথা কয় আমার মনে বড় দুঃখ লাগে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ রাখতে গেছিল এটার সাথে কোনো রায় বরাবর কোনো সম্পর্ক নেই আছে আল্লাহর কি মেহরবানি আল্লাহ এটা এক রহমত ফাটাইলা এরা অপশাসনের ফরে আল্লাহ ফাটাইলা হজরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু যদিও এই খানদানের মানুষ মারওয়ানুল খানদানের মানুষ কিন্তু আল্লাহ কবুল করলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক দূরদর্শিকতারই কারণ আপনারা জানেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর নানি হইলা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলের বউ অর্থাৎ ছেলের লগে বিয়া দিয়া নিসলা উমর ফারুক উমর ইবনে আব্দুল আজিজের নানি রে ঘটনা জানা আছে না একদিন এক গরুর কিনারাত গিয়া উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খাড়া হয়েছে না শুনলা এক মা আর এক ছেলে আলোচনা করডা যে রাত মা আর মেয়ে আলোচনা করডা যে রাত চুপুয়াই যার যে আমরা দুধের মাঝে একটু পানি ফুরাইতি তো মায়ে কইরা আর ফুড়িয়ে কইরা মা গো আমরা দুধ পানি ফুরাইতাম না আমরা খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছেন আমরা দুধ পানি ফুরাইতাম মায়ে কইলা বেটি তোর খলিফা নয় ছিল বলে খলিফা না আইলে তো আল্লাহ তুই নছেন সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে মানুষের দাম আছে সত্যতার দাম আছে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তান গোলাম রে কইলা যে গোটটা পরিচয় করি রাখ অর্ধ দুনিয়ার খলিফা কইনে এই মেয়েটারে আমার ছেলের সাথে শাদী দিন সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু এরা এমন মানুষ যারা নাম উচ্চারণ করলে আমরা দিল না পাক দিল পাক সেটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত খবর লইয়া দেখলা যে মেয়েটার শাদী হয়েছে না এতিম মেয়ে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার ছেলের সাথে শাদী দিয়ে নিলেন আর এই মেয়ে মহিলার নাতি হইলা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো আশিক উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর কাছে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামর নাতি নাইছে অর্থাৎ রাসূল পাকের গোলাম হযরত যায়েদ ইবনে হারিসা তখন ছেলে হইলা উসামা তখন মেয়ে হইলা ফাতেমা অর্থাৎ যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নাতিন তখন গেছে আইছে তেন খলিফা কিন্তু আসন থেকে উঠিয়া আগাইছে অত্যন্ত বৃদ্ধ মানুষ মহিলা আতুত ডাকা অবস্থায় উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু আতুত ধরিয়া আনিয়া তান আসন বইলা কইলা হে রাসূলুল্লাহ গোলামর আওলাদ তোমার যদি প্রয়োজন আছিল উমর ইবনে আব্দুল আজিজরে খবর দিলে গোলামর মতো তোমার দরজাত কি আমি খাড়া হইলাম সমস্ত দুনিয়ার মুসলমানের দিল যে সদমা যারা রাসূল পাক ইসলামের খানদানের লোকে যে দুর্ব্যবহার করছে এটা মানুষের জীবনে বলছে না এটা কিছু আলোচনা করলেও যারা নজদি ওয়াহাবির দলাল তারা উঠিয়া কইব আপনার শিয়া অথচ সব তারা বুঝছি না উঠিয়া কইব শিয়া কিন্তু যদি তার সাহস হয় তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির শিয়া হোক ইমাম শাফিরও একবার শিয়া হয়েছে ইন কানা রাফজান ফি হুব্বি আলে মুহাম্মদ ফানা আউয়ালুর রাফিজি যদি রাসূলুল্লাহর খানদানরে মহব্বত করা যদি শিয়াওয়ার আলামত হইতে আমি এক নম্বর শিয়া কথা বুঝি না এরাই তো রাসূল পাকের আলোচনারই ছোটো করে রাখবার লাগে আমি আপনারা কইতাম চাই যে এক সাহাবি যদি রাসূল পাক থেকে উপকৃত হন এটা রাসূল পাকের বুজুর্গি এটা থেকে নবী যদি উপকৃত হন এটা বড় বুজুর্গি নাকি জি কারণ সাহাবি তো কোনোদিন নবী লাগানো নিতে পারতেন না
এর লাগি তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কইছে আব্দুলুন নাস বাদাল আম্বিয়া, নবী হলোর পরে আবু বকর সিদ্দিক হলাম, সিদ্দিক একবার। কিন্তু নবী হল সব উপকৃত হইরা কোরআনে পাকে সাক্ষী দেন। ইমাম বুসিরি হইরা ও কুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গারফান মিনাল বাহরি আও রাসফান মিনাদ দিয়ামি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজের সমুদ্র থাকি নবী হলর মাঝে কেউ এক কুরো নিছই, আর কেউ মুসলধারে বৃষ্টি থেকে এক ফুটা নিছই। আবার তেন হই ও কুল্লু আইনাতার রসুলাল কিরাম বিহা ফাইন্নামা ইত্তাসালাত মিন নূরিহি বিহিমি। নবী হলর মুজিজাটাও আইছে নূরে মুহাম্মদীর মাধ্যমে হোক, সুবহানাল্লাহ। যার কারণে রসুলে পাকের এই মর্যাদার আলোচনা, এই মর্যাদার আলোচনা যেটারই ছোটো করে দেখানির লাগি এটা একটা উসুল বানানো হয়েছে যে আমরা এটার মাঝে কোনো আমল নাই, আলোচনা করি করলাম। আজ আমি আপনারা জিকাই, আপনার প্রত্যেক অক্ত প্রত্যেক রেখা তো সূরা ফাতিহা পড়েন কিনা, পড়েন কিনা? সূরা ফাতিহার মাঝে আমল কিতা আছে, এটা তো আকীদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। কতক্ষণ দোয়া আর আকবাজু আকীদা, এর লাগে কি তা সূরা ফাতিহা আমরা পড়তাম না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার যে সম্পর্ক কোন অংশে সৃষ্টির প্রথম থেকে আর পরবর্তীতে যে মর্যাদা আমরা দেখছি, দুই মর্যাদার মাঝে কোনো বেশন নাই। এর লাগে রাসূল পাকের মর্যাদার আলোচনা আমি কইতাম চাইব যে মিলাদুন নবীর আলোচনা মানে এই রাসূল পাকের মুনাকিব ফজিলতুল আলোচনা হোক, সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইসলামের ফজিলতুল আলোচনা, এই আলোচনার দ্বারা আমরা দিলের মাঝে একটা পরিবর্তন হয়। কারণ মহব্বতে মানুষের দিলে বদলায়। ভালো যে যত ভালো মানুষের সাথে তার মহব্বত, তার দিলের মাঝে এটা তাসির থাকে। তার কারণে কানি বলি আল্লাহ হল, তারা লোকে মানুষের মহব্বত যদি আল্লাহর বাস্তি মহব্বত হয়, তার দিল বদলে যাইব, তার দিল আল্লাহ বদলাই দিলেই বা এই মহব্বতের কারণে দিল বদলাই দিলেই বা। আর না তো সাধারণ কোনো জিনিসের লোকে আল্লাহর বাস্তি মহব্বতে মানুষের দিল বদলি যায়। কথা বুঝছেন? এই দিল মানুষের বদলে আপনারা যে এখানে আসেন সুবিধাজনক অবস্থায়, অনেক অসুবিধাও আছে আপনার। আপনারা যে কেন আইয়া, আমি তো অনেক দিন থেকে আই কেন ও মসজিদ আইয়া, মসজিদের দুতলাত রয়েছি ৩৬ বছর আগে, ফয়লা আইছি ৩৬ বছর আগে। আর ইমাম সাহেব ইসলাম খাবার জায়গা আছি, আমরা রয়েছি, আইসি তো অনেক। কিন্তু আমি কেন আপনারা আসুন যে বাটি, আমি যে হই না যে আপনারা সব শান্তিতে আসুন, সব কিছু আছে। বাচ্চা একটা কথাও নেই না, আপনার বিবি লোকের সম্পর্ক বলা নাই কি আপনার মারাত্মক কোনো রোগ আছে, তাহলে আপনার তো শান্তি, মানুষের শান্তি। আল্লাহ মানুষে আগুনের মাঝখানো শান্তি দিতে পারে। এর লাগে ইমানই শান্তি, যেটা মানুষের, যে মানুষ যখন তার ইমান কামিল হয়, তখন যখন দেখে হে আমি ভালো অবস্থায় আছি, আমি তখন মানুষ শান্তিতে থাকে, যে আমি অপরাধ করিয়েন না। এই সময় তার মানসিক শান্তি থাকে। দেখছই না, কিছু বয়স হইলে একটা মানসিক শান্তি আমরা রায়, যে আমরা অনেক অপরাধের কথা মনে হয়, আইলে আমরা মনে হয় যে আমরা তো এখন আল্লাহ বহুত নিয়ামত দিসলানি সঙ্গী, দাঁতও পড়ে গেছে, চুলও ফাঁকি গেছে, চোখেও দেখি না, খানেও বালা করি উনি না, আছে না নি, আটতাম পারি না। এখন আস্তে আস্তে তো এটা নিয়ামত নিশুন গিয়ে আল্লাহ, এখন যাইবার উপরে বিশ্বাস যেটা এটা আরও দৃঢ় হয়েছে, তখন আমরা চিন্তা করি যে আমরা অনেক সময় অনুশোচনায় ভুগি, আমরা সুন্দর গর্বায় চাই, সেই এক হইতে গড় তো আমি থাকতাম না, আমি তো এই গড় ছাড়ি আমি ভুগি। আবার যখন আমরা চাই এ তো মায়ার মানুষ, আমার মা নাই, আমার বাপ নাই, আমার জীবন সঙ্গে নিয়েও বিদায় হয়ে গেছে, জি তোর মানুষ চিন্তা হল এই জায়গা আমার লাগে স্থায়ী না। আমার একটা অভিজ্ঞতা, আমার সহধর্মিনী ৩৬ বছর সংসার করার পর থেকে লাগে,
হসপিটাল থেকে নেওয়ার বাদে আমার মনে একটা ইয়ে আসছিল যে আমার বাচ্চা চিন্তা কই যে তোমরা মারে গোটটার মাঝে একবার রাখিয়া ওখান থেকে বিদায় দিয়ে দিই, কিন্তু সম্ভব হইল না। গাড়িতে গেলাম আনি, সম্ভব হইল না। চিন্তা করলাম যে তাহলে তোমায় আর ঘর থেকে বাইরে গিয়ে আবার এই ঘর একটু আমার যদি রাজপ্রাসাদ হয় হয়তো বারোই যাইম আমি আর এই ঘর ঢুকতাম। এই জীবন তখন মানুষের চিন্তা করি আমার একটা স্থায়ী এক জায়গায় মহব্বত লাগানো দরকার। যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যার মহব্বত বৈধ সে শান্তিতে আছে, কারণ আল্লাহ আসলা আসুন থাকবা। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون। এই মহব্বত মানুষের যে ঠিক জায়গা মতো যদি মহব্বত লাগাইতে পারে, আমরা প্রত্যেকে এখন আল্লাহর বাস্তে যে মহব্বত করি এটা আমরা লাগি বহুত বড়টা শক্তি। রসুলে বাকলাম ফরমাইল্লা তাদখুলুল জান্নাত আতা তুমিনু, মুমিন না হয়ে ব্যস্ত হইতে পারতে না। ওয়ালা তুমিনু আতা তাহাবু আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাব্বতুম আফশুস সালামা বাইনাকুম। রসুলে পাকে ফরমাইন তোমরা এমন একটা বিষয় হইতাম নি যেটা তোমরা মাঝে এটা হইল একজনে দেখলে একজনে সালাম দিও, একজনে দেখলে আর একজনে সালাম দিও। তোমরা মাঝে মহব্বত পয়দা হইব, মেহমানদারি করি তোমরা মাঝে মহব্বত পয়দা হইব। একজন মারা গেলে তার জানাজার পিছিয়ে তোমরা যাইও, মহব্বত পয়দা হইব। ওটা যে কোনো একটা মাকারিমে আখলাকের দ্বারা মানুষের মাঝে মহব্বত পয়দা হয়। এর লাগি একটা মানুষ যদি মানুষ হয়ে যায় যে দিকে যাইব মানুষের উপকার হবে, কথা দিয়া করবো, ব্যবহার দিয়া করবো। ও শান্তির মানুষ পাইলে তাহলে শান্তি দিব। আমরা অনেক সময় আছি এই মানুষ অশান্তির ফোড়ার বাদে ভালো মানুষের লাভ ধরলে তাকে শান্তি দিলেইতে পারি। আমরা যে যাই এখানে কেউ মারা গেলে তার বাড়িতে গিয়া শান্তি দেওয়া লাগে যাই, এটা এখন তাজিয়া এখানে যাই, আমরা যাই তার দুঃখটার মাঝে শেয়ার করতে লাগি, যাই না কি? আমরা গেলাম, হয়তো মায়ের মানুষ হইলে জড়াইয়া ধরে খান্দা আরম্ভ করে। একটা ছোট্ট বাচ্চা, এই দেশে তো মারামারি নাই, আমরা দেশে তো মসজিদের মেসাবে আতা ফিটা উঠতে পারি, ভালো হতো কি? তো বাচ্চারে বাড়ছেন, ছোটো বাচ্চা মসজিদ থেকে বার হয়ে দৌড় তুলছে, রাস্তা বহু তীরে ফাইছে, কিচ্ছু কইছে না। গিয়া গরু ঢুকছে, ঢুকে তার মারে ভাই আঞ্জা করে ধরছে, ওরে খান্দা আরম্ভ করছে। কারণ বাচ্চায় জানে যে আমার মা আমার দুঃখ বুঝবো, আমার মার গেছে গেলে হাইরে বাচ্চায় মা বাপ চিনতে সময় না। এই মা বাপ আল্লাহ কোরআনে পাক ফরমায় ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বিরহামহুমা কামা ওয়ালা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজ থেকে কিন্তু 38 বছর আগে আমি তখন নতুন শিক্ষক, আমার কয়েকজন ছাত্র একজন দাওয়াত দিয়েছেন ধর্মপ্রসাদ, আর হজরত সাহেব কইলার দাওয়াত দিয়েছেন, আমারও লগি ছোটোখাটো ওয়াইজ হিসেবে দাওয়াত দিয়েছেন, বা হয়তো সাহেবের খাতিরে দাওয়াত দিয়েছেন। লগে গেলাম, সুনামগঞ্জ থেকে উঠছি, আর রাস্তাতে গিয়ে লঞ্চ নষ্ট হয়ে গেছে। আপনারা আন্দাজ করতে যে সুনামগঞ্জে খেয়ে তখন এই সময় রাস্তার অবস্থা কিতা আছে, কোনো ফুল টুল তো আসিল না। 9 ঘন্টা
লঞ্চ আছে যারা যাদের সারং হইন তারা কিতা হইন তারা ফাত্তর উত্তর লইয়া আমরা কইছেন যে কেউ লম্বা না দেখাই যাইতে পারি আমরা খেলাম হইন না যাই বস রাত 9 ঘন্টা লঞ্চ হয়েছে সব তা পানি উনি খাইয়ে শেষ করলেছে থোড়া খানি রয়েছে দাদর সারঙ্গে হাজার সাহেব কিবলারে আনিয়া কিছু খানি দিয়া কইলা সাহেব উনতে আপনি খাওয়া তখন আমি লোকে আমার বাবা কইলা আমার একটা ছেলে আছে আমার ছেলেটারে খাওয়াইবে আমি চিন্তা করলাম আবার যদি বলে আর কেউ এবার এই মা বাবার মায়া আমরা বুঝি না আল্লাহর মায়াও বুঝি না যে আল্লাহ আমরা যে এটা সূরা নাজিল করছেন কোরআন শরীফ একটা নিয়ামতের কথা কই না কই এখন কিটা ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان तुम अल्लाह की कौन कौन नियामतों को जुटलाते हो अल्लाह नियामत अल्लाह नबी जुठो नियामत सब नियामत और मरकज मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लौला कलमा खलक़तुल अफलाक এই নবীর খাতিরে আসমান জমিন সবই আল্লাহ পয়দা করছেন আর হাসরের মাঠও আল্লাহ তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শান দেখাইবার লাগি এটা ব্যবস্থা করবা আমরা এটা বুখারী শরীফ নাই যে মানুষ যাইবা হাসরের মাঠের ভয়ালতার কারণে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ এই ভয়ঙ্কর সময়ে যেদিন আল্লাহ হুঙ্কার দিবা লিমানিল মুলকুল ইয়াউম আজকের বাদশাহী খা আল্লাহ নিজেই হইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাইবা ইয়া হইবা আপনি আমরার বাবা আদম জি আপনাকে আল্লাহ তার কুদরতে হাত দিয়ে পয়দা করছেন আজকে আপনি আমরার লাগে একটু সুপারিশ করুকা আদম আলাইহিস সালামে হইবা লাস্তু লাহা আমি এটার লাগি নাই এই ক্ষমতা আমার নাই যাও ইব্রাহিমের কাছে ইব্রাহিম আলাইহিস সালামে হইবা লাস্তু লাহা আমি এটার লাগি নাই মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দরবার আওয়ার হরে দুজাহানের বাদশাহ আজকে তান ক্ষমতা দেখাইবা ইয়া তান ইবাদতের ক্ষমতা এক শ্রদ্ধা করবা আল্লাহর গজবর দরিয়া ফানি হইয়া রহমতের দরিয়ায় জুস মারব ইরফারা শাক সালতো থা তোমার সর উঠাও আর যে সওয়াল করবে আমি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মের ইতিহাস জন্মর মাস দেখানো হাজারো বর্ণনা এবং অসংখ্য হাদিস আছে রসুল পাকের মর্যাদার যে সৃষ্টির প্রথম থেকে আমরা মেহরবানি করি এটারে যাতে না লুকাই যারা ৪৫ বছরের আগে রসুল পাকের গুরুত্ব নাই এরা গুমরা মানুষ এরারে আমি বারবার ঘোষণা দিছি যে তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো আর এটা যদি আমরা কই বলে বা আমরা তো সৌদি আরব যাই আমরা নজদি ওয়াবি হলোর কাছ থেকে শুনি এরার কথা যদি আমরা শুনি আমরা মাতিবার কারণে এটা বহুত কঠিন জিনিস এরা এই দিক থেকে সরার কারণে ইহুদির সাথে এমন একটা মহব্বত তারা রয়েছে সব ইহুদি হলে তারারে দিয়া সব ইতিহাস আরো বড় মিঠাই দিছে এদেশে আইলাম বুঝা গাইছি কিন্তু তারা একটা জিনিস যেটা তারা বুদ্ধিমান রাখা অনেক ইতিহাসে তারা সংরক্ষণ করছে এটা গড় তারা যদি মনে করে এটা ইতিহাস তো এইটারে ইতিহাস দিয়ে লাশ রাখতেছে আমরা যে ইতিহাস আমরা মক্কা গেলাম মদিনা গেলাম এই উহুদ পাহাড়
উহুদের ময়দান, বদরের ময়দান, জি রসুল পাকে চিল্লা করছেন, গারে হেরা, জি গারে সুর আশ্রয়, এই সমস্ত জিনিস সবচেয়ে অবহেলিত। কারণ তারা রসুল পাক লোকে সম্পর্কিত কোনো জিনিসের কোনো দাম তারা গেছে। আল্লাহ তারা হিদায়াত করুক। আর আমরা যাতে মিলাদুন্নবীর মাসটারে সুন্দরভাবে পালন করতাম পারি। আমরা পাক ভারতের গৌরব শাহ আব্দুল মসজিদ আলভী রহমতুল্লাহ আলহী মাসও আমরা কিতা করতাম, তাই লেখে দিয়েছেন, আনছেন ইবনে জৌজির হাওলায় লা ইয়াজালু আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশাহরি মৌলিদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়ামালুনা আল-ওয়ালাইম ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত ওয়া ইয়াতানুনা বিকিরাতি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মিম্মা জুরিবা মিন খাওয়াসি ওয়ামানুন ফি যালিকাল আম ওয়া বুশরা আজিলিহি বিনাইলিল বুগয়াতি ওয়াল মারাম। দেখছেন যে এই মাসে আমরা বেশি করে সদকা খয়রাত করতাম, নবীর ওয়ালাদতের খুশি লাগে, ইবাদত বন্দেগী বেশি করে করতাম, নবীর ওয়ালাদত শরীফের শুকরিয়া হিসাবে আমরা এই মাসও নেক কাম বেশি করে করতাম। আমরা এই মাসও রসুল পাকের জন্মর ইতিহাসটা খুলিয়া বয়ান করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত।